যদি ল্যাপস হয় যে আমার কথা আগে শুনতে পাচ্ছ কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ না বা স্ক্রিনটা পরে আসতেছে আমাকে জানাবা। প্রথম দুটো টপিক হচ্ছে ভিএলই নিয়ে, ঠিক আছে, ব্যাপার লিকুইড নিয়ে, আর বাকি টপিকগুলো দেখতে সলিডের সাথে রিলেটেড। পরের টপিকগুলো কনির স্যারের ফর্মের কথা উনি ওটা কভার করবেন। ওকে, ইকুয়েশন গুলো আসবে, এগুলো আসলে চ্যাপ্টার 10 এর সাথে অনেকটা রিলেটেড, মানে রাউলস ল, মডিফাইড রাউলস, এটা এক্সটেন্ডেড ফর্মে আবার জানা যায়। তো এটা হচ্ছে রিলেটেড টু চ্যাপ্টার 10 যেটা আমি বললাম, এবং এখানে তোমার রাউলস ল, হ্যাঁ দেখা যাচ্ছে রেকর্ডিং তে হচ্ছে, স্টার্ট হয়েছে, এখনো হয়নি। নন আইডিয়ালিটি মডিফাইড রাউলস ল যেটা, ওটার জন্য আমরা এনেছিলাম। আর ফাইটা এসেছিল হচ্ছে আমাদের ভ্যাপর ফেজের জন্য, চ্যাপ্টার 11 এ এসেছিল। তো এখন মডিফাইড রাউলস ল যেটা ছিল, ওখানে আমরা শুধু গামাটাকে ইন্ট্রোডিউস করিয়েছিলাম, যদি তোমাদের মনে থেকে থাকে, যে লিকুইড ফেজ এর নন আইডিয়ালিটি যেটা, ওইটাকে আমরা একটু সংশোধন করার উদ্দেশ্যে আর মোর অ্যাকিউরেট করার উদ্দেশ্যে গামা এনেছিলাম, কিন্তু ভ্যাপর ফেজটাকে আমরা তখন আইডিয়াল ধরেছিলাম, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই ইয়াটা ভ্যালিড হয় না, অ্যাজাম্পশনটা ভ্যালিড হয় না। নতুন করে ভ্যাপর ফেজের নন আইডিয়ালিটি যেটা, ওটাকে কনসিডার করতে হয় এবং ফাইটাকেও আমাদের ইন্ট্রোডিউস করতে হয়, ঠিক আছে। কিভাবে করবে সেটার জন্য আমাদের চ্যাপ্টার 11 এর হেল্প নিতে হবে, ঠিক আছে। 1148 এর ইকুয়েশন ছিল, ইকুয়েশনটা ছিল আসলে এটার কথা যদি তোমাদের মনে থাকে, এটাকে আমরা পয়েন্টিং ফ্যাক্টর বলেছিলাম। এটা কার জন্য ছিল? এটা ছিল লিকুইডের জন্য। হ্যাঁ, আমরা এফ যেটা ফিউগাসিটি, এটাকে আমরা ফেজের জন্য ইন্ট্রোডিউস করেছিলাম, কিন্তু পরে যখন একটা ম্যাথ করলাম, ম্যাথ করে আমরা দেখে আবার আমরা লিকুইড ফেজের জন্য এটাকে এক্সটেন্ডেড করতে পারি, ঠিক আছে। সো ওই যে নন-আইডিয়ালিটিকে অ্যাড করব, অ্যাড করে একটা নতুন ফর্মুলেশনে যাব, কিন্তু সে বোথ ফেজের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে এফ এর পার্থক্যটা কোথায় ছিল? এর পার্থক্যটা ছিল যে ওর ইকুয়েশনটা ডিফারেন্ট ছিল। হ্যাঁ, ওর ইকুয়েশনটা ডিফারেন্ট ছিল বলতে এই যে পয়েন্টিং ফ্যাক্টরটা, এটা তখন এক্সট্রা অ্যাড হয়েছিল বা ইন্ট্রোডিউসড হয়েছিল আমাদের ইকুয়েশনের মধ্যে। তো আমরা ওখান থেকেই শুরু করব, ঠিক আছে। আচ্ছা, তো 1148 একটা আমার কোএফিসিয়েন্ট যেটা ফিউগাসিটি এবং ফিউগাসিটি ইয়ার মধ্যে, মিক্সচারের মধ্যে যেহেতু সার্কামফ্লেক্স দেওয়া আছে, ওখান থেকে আমরা এফ এর ইকুয়েশনটা লিখবো। যেহেতু আমরা ভিএলই নিয়ে কথা বলছি, তার মানে আমার ইকুইলিব্রিয়াম, তাই তো। ইকুইলিব্রিয়ামে আমরা একটা কন্ডিশন জানতাম, কি কন্ডিশন বলো তো? এই যে 1144 যেটা, এই ইকুয়েশনটা আমাদের ভ্যালিড ছিল, মানে যে কোনো স্পেসিসের জন্যই তোমার ফিউগাসিটিটা ভ্যাপর ফেজ এবং লিকুইড ফেজ ফেজে সমান হবে। এই ইকুয়েশনটাকে আমরা বেস করে আগাচ্ছি। তো ভ্যাপর ফেজের জন্য আমি ফিউগাসিটিকে এভাবে করে লিখতে পারি, তখন আমাদের পি আসবে, তাই তো। কারণ ফিউগাসিটি আমার কি ছিল? প্রেসারের একটা ইয়া ছিল,
রিসেম্বলেন্স ছিল আর কি। তো ভ্যাপর ফেজের জন্য আমি এভাবে করে লিখতে পারি, আর লিকুইড ফেজের জন্য এভাবে করে লিখবো। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানে আমি পি লিখতে পারবো না, এখানে আমাকে এফ রাখতে হচ্ছে, আর এখানে ফাই এর জায়গায় আমি গামা লিখতেছি। এটা যদি আমি ইকুয়েশনে ইন্ট্রোডিউস করি তাহলে দেখো ছোট্ট একটা ইকুয়েশন হবে, এটাকেই বলা হয় গামা ফাই ফর্মুলেশন। ঠিক আছে, এই যে গামা ফাই ফর্মুলেশন ফর ভিএলই 14.1, যেটা এই ইকুয়েশনটা নিয়ে আমাদের বাকি চ্যাপ্টারে, মানে আমার যে দুটো টপিক আছে ওই দুটো টপিকে আমাদের কাজ। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার একটু মনে রাখো, এর আগে ছিল ওয়াইআইপি এক্সআই গামা পিআই স্যাট বাই এরকম কিছু একটা ছিল, জাস্ট মডিফাইড রাউলস ল যেটা, সেটাতে শুধু গামা ছিল। এখন আমি কি করলাম, ভ্যাপর ফেজের মধ্যে জাস্ট একটা ফাইকে এক্সট্রা আমি নিয়ে আসলাম, যেটা যাতে এটা মোর অ্যাকিউরেট হয়। ঠিক আছে, এই আর কিছু না। এখন এই ইকুয়েশনের প্রত্যেকটা টার্ম কিন্তু ক্যালকুলেট, বাবল পয়েন্ট বা ডিউ পয়েন্টের প্রেসার বের করবা এবং তার সাথে রিলেটেড কম্পোজিশন, তাহলে তুমি অন্য কম্পোজিশনটা জানবা। সো কম্পোজিশন নিয়ে আমার চিন্তা গেল। তোমার গামা ফাই, যেটা ফাই এর জন্য আমাদের যে রিয়ালিশন, যেটা জেড এর ইকুয়েশন, যার মধ্যে আরো অনেক ফ্যাক্টর আসছে, কিউ আই বিটা এ বি, বিভিন্ন রকম ফ্যাক্টর আমরা পড়েছিলাম, তাই না? ওগুলো আবার আবার আসবে এই চ্যাপ্টারে, জাস্ট রিভিউ হবে আর কি, নতুন ফরম্যাটে। ওখান থেকে ফাইটা বের করতে পারবো ইকুয়েশন স্টেট ইউজ করে। আর গামাটা হচ্ছে গিয়ে তোমার ওই যে জিই বাই আর টি এর যেসব এক্সপ্যানশন ছিল না, লিটার অ্যান্ড মার্কোস ইকুয়েশন, উইলসনস ইকুয়েশন, ওইসব প্যাকেজ থেকে গামাটাও বের করা যায়, যেটা আমরা চ্যাপ্টার 12 এ করেছি, বেশ কয়েকটা এক্সাম্পল দেখেছি। আর পিআই স্যারটা কি বলতো, পিআই স্যারটা হচ্ছে আমার অ্যান্টয়েনি ইকুয়েশন থেকে আসে। ঠিক আছে, তো প্রত্যেকটা ফাংশন এখানে অ্যাপ্লিকেবল, ফার্স্টলি ডিউ পয়েন্টের যে কতগুলি অ্যালগরিদম করেছিলাম চ্যাপ্টার 10 এ, ওগুলিকে আবার নতুন করে করা সম্ভব এবং মোর অ্যাকিউরেট ফর্মে। ঠিক আছে, 14.1 এটা হচ্ছে আমাদের খুবই কাজের এবং নতুন একটা ইকুয়েশন, যেখানে আমি জাস্ট ফাইটাকে ইন্ট্রোডিউস করিয়েছি, তোমার মডিফাইড আছে। এই যে আমি কথাগুলো বললাম এতক্ষণ, যে কোন প্যারামিটারটা আমরা কোথা থেকে পাবো,
কতগুলো ফাইটা দেখো তুমি এই যে বিভিন্ন ধরনের কোএফিসিয়েন্টের যে কোরিলেশনগুলি ছিল ভেরিয়াল ইকুয়েশন বা এক্সপ্যানশন অফ পি, ওগুলা হচ্ছে আমার ইকুয়েশনটা 1161 ইকুয়েশন, যেটা আমরা চ্যাপ্টার 11-এ দেখে এসেছি। অনেকগুলি কোরিলেশন দেখেছিলাম, ঠিক ওই কোরিলেশনগুলো, নতুন কোনো ইকুয়েশন না, ঠিক আছে। তো এইগুলা থেকে আমি এই ফাই এর ভ্যালুগুলো বের করতে পারবো। আর স্মল ফাই বের করার পরে ক্যাপিটাল ফাইটা জাস্ট আমি রেশিও করলেই পেয়ে যাব, ঠিক আছে। আর এখানে যে এগুলা যে ইকুয়েশন দিয়েছি এগুলাও সব আগের চ্যাপ্টারের ইকুয়েশন, ঠিক আছে। আমি জাস্ট যাতে তোমাদের দেখে একটু পরিচিত লাগে ওই জন্য দিয়েছি, আর কিছু না। ওকে, গেল। আর এই যে জিই বাই আরটি কিছু বলবে কেউ? কেউ কিছু বলবে? আচ্ছা, ঠিক আছে। জিই বাই আরটি এর যে এক্সপ্যানশন ছিল, এই যে ফাংশন অফ ফাংশন, সেটা হচ্ছে এই যে এগুলা থেকে পাবা, রেডলি, কিস্টার, মার্গুস, ব্যানলার, হ্যাঁ, এইসব প্যাকেজ, এগুলা থেকে তুমি ওই গামা এর ভ্যালুটা পেয়ে যাবে। সো আলটিমেটলি আমরা তখন কি করতে পারবো, ডিউ পয়েন্ট এবং বাবল পয়েন্ট যে আমাদেরকে ক্যালকুলেট করতে হয় বা বের করতে হয় বিভিন্ন প্রসেস ইয়ার জন্য, ক্যালকুলেশনের জন্য, এই ধরনের মেথডগুলি বা এই ইকুয়েশনগুলি তখন কাজে লাগে, ঠিক আছে। এটা গেল গামা ফাই ফর্মুলেশনের যে ইকুয়েশন সেগুলি। এখন এটার অ্যাপ্লিকেশনটা দেখি আমরা। একটা হচ্ছে ডিউ পয়েন্ট আর একটা বাবল পয়েন্ট ক্যালকুলেশন। ডিউ পয়েন্ট বাবল পয়েন্টে আমরা হয় পি অথবা টি, তাই তো, যে কোনো একটা। যদি পি ক্যালকুলেট করতে হয় তাহলে টি থাকে, যদি টি ক্যালকুলেট করতে হয় পি গিভেন থাকে। এটা আমরা চ্যাপ্টার 10-এ পড়েছি, আরেকবার বলছি। আর আইদার তোমার এক্স জানা থাকে অথবা ওয়াই জানা থাকে, ঠিক আছে, এবং অন্যটা ক্যালকুলেট করতে হয়। যেমন ধরো আমি যদি ডিউ পয়েন্ট বলি, ডিউ পয়েন্ট মানে কি, আমার ব্যাকওয়ার্ড ফেজে কিছু একটা আছে, ওখান থেকে ডিউ ফর্ম করার মাধ্যমে লিকুইড আসবে, তাই লিকুইডে সে কনভার্টেড হবে। তার মানে আমি ভ্যাপর ফেজের কম্পোজিশনটা জানি, কিন্তু এক্সটা আমাকে তখন বের করতে হয়। এভাবে করে আমরা বুঝে নেই যে আমার কোন কম্পোজিশনটা গিভেন এবং কোন কম্পোজিশনটা গিভেন। ওকে, আর পি আর টি কোনটা তোমাকে দেওয়া থাকবে সেটা তো তুমি পড়লেই বুঝবা। প্রবলেম স্টেটমেন্টে এত টেম্পারেচারে সিস্টেমের বাবল পয়েন্ট প্রেসার বের করো, যখনই দেখবা যে বাবল পয়েন্ট প্রেসার বের করতে হবে, তার মানে তুমি ওর সাথে রিলেটেড যে কম্পোজিশনটা ওটাও তখন বের করবা, ঠিক আছে। তখন বাবল পয়েন্ট মানে হচ্ছে লিকুইড থেকে বাবল ফর্ম করবে, তার মানে এক্সটা তখন দেওয়া থাকবে, ওয়াইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন এই যে এতগুলা ইকুয়েশন আমরা দেখলাম, কোন ইকুয়েশনটা কখন আমি চুজতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো, এটা করতে গেলে রিকুইজিট প্যারামিটার কি কি লাগবে এটাও জানতে হবে। ওটা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে যে আসলে কোনটা কার ফাংশন। যেমন তুমি ফাই যদি এস্টিমেট করতে চাও তাহলে তোমার টেম্পারেচার, প্রেসার এবং ব্যাকওয়ার্ড ফেজের কম্পোজিশন, এটা করা হয় যে যখন টেম্পারেচার আমাদের ক্যালকুলেট করতেই হয় ডিউ পয়েন্ট বা বাবল, ওই সময়ে তোমার ফার্স্ট ওয়ান নরমালি ধরে নিতে হয়। তো ওখানে প্রত্যেকটা জিনিসই আমরা জানা দরকার, কিন্তু যখন তুমি লিকুইড ফেজের জন্য নন আইডিয়ালিটি গামা করবা, তখন ওখানে তোমার পি না জানা, ধরুন গামা হচ্ছে পি এর ফাংশন না, তো লিকুইডের উপরে পি এর ইফেক্ট খুবই কম বা নেগলিজিবল। তো এই ক্ষেত্রে ওটা তুমি যদি টি জানো এবং যদি এক্স জানো, তাহলে গামা তুমি ক্যালকুলেট করে নিতে পারবা। ওই সিস্টেমের জন্য তোমার গামা এর জন্য আর আলাদা কোনো লুপ ক্রিয়েট করতে হবে না, এস্টিমেট করতে হচ্ছে বা ক্যালকুলেট করতে লাগবে না। টি আর এক্স গিভেন থাকলে গামাটা তুমি সাথে সাথে পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি এর যে কোনো একটা গিভেন না থাকে, তোমাকে আবার ওই ফাই এর মতো এটাকে ওয়ান ধরতে হয়, ধরে তারপর আবার লুপের মধ্যে ফেলে ক্যালকুলেট করে মার্চ করে তারপর আসে, ঠিক আছে। এটা হচ্ছে সিস্টেম। আর পিআই স্যার যেটা, এটা তো আমরা জানি ইকুয়েশন থেকে, এই হচ্ছে টেম্পারেচারের ফাংশন, কোথায় গেল, টেম্পারেচারের ফাংশন। তো টেম্পারেচার গিভেন থাকলে তুমি পিআই স্যারটা বের করতে পারবা না। তখন আমাদের মনে আছে, তখন আমরা হচ্ছে যে ইয়া করি, রেঞ্জ বের করি আর কি, একটা ধরে নেই, ধরে নিয়ে তারপরে অ্যাভারেজ করে তারপর আগাই আর কি, বিভিন্ন ওয়েতে আগানো যায়, যেটা হচ্ছে অপটিমাম হয়। আচ্ছা, তো একটা স্টেপ ছিল, সেটা হচ্ছে পি বের করতে গেলে আমরা ওয়াই অথবা এক্সপ্রেশন নেই, সামেশন নিয়ে ওই পাশ থেকে ওয়ান আসলে কি হবে, অন্য পাশটা ওয়ান হবে,
y অথবা x ওইটা আমার ইকুয়েশন থেকে অমিট হয়ে যাবে। অমিট হয়ে গেলে তখন কি হবে দেখো, এই যে তখন আমার ইকুয়েশনগুলো সলভ করাটা ইজি হয়, কারণ একটা প্যারামিটার কমে যায়, তাই তো? এখানে শুধু p আছে, এখানেও শুধু p আছে। তো তোমার যখন pটা ক্যালকুলেট করতে হবে তখন তুমি যে কোনো একটা যদি জানো, আইদার x জানো অথবা y জানো, সেখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারবা, বিকজ তুমি x এবং y দুইটা একই সাথে জানবা না, তো যে কোনো একটাকে তোমার অমিট করে দিতে হবে, ঠিক আছে? তো এইরকম ইকুয়েশন আমরা দেখেছি, সেখানে হচ্ছে ফাই ছিল না, ফাই ছিল না, শুধু মডিফাইড রাউলস ল এর গামা ছিল। এখানে তোমার সাথে ফাইও এসছে, ঠিক আছে? গামার সাথে ফাইও এসছে, যেহেতু গামা ফাই ফর্মুলেশন। আচ্ছা, এগুলা গেল আমাদের ইকুয়েশন, যেগুলো হচ্ছে ডিউ পয়েন্ট, বাবল পয়েন্ট ক্যালকুলেট করতে লাগে। এবার দেখো, এই যে অ্যালগোরিদমটা দেখতে পাচ্ছ ফিগার 14.1 এ, এরকম টাইপের অ্যালগোরিদম আমরা এর আগেও দেখে এসেছি, 4টা অ্যালগোরিদম দেখেছি। বাবল পয়েন্টের প্রেসার টেম্পারেচার, ডিউ পয়েন্টের প্রেসার টেম্পারেচার। তো এখানে ওই 4টা আছে, কিন্তু আমি একটা পড়াবো আর বাকি 3টা তোমরা বুঝে নিবা, ঠিক আছে? সেম জিনিস, একটা আমি একবার রিভিউ সহজ আছে, কঠিন না। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে তার মানে ব্যাপর ফেজের কোনো কিছু আমি জানি না, তার মানে y আমাকে ক্যালকুলেট করতে হবে, x আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? এটা তো মনে আছে তোমাদের, এভাবে করে আমরা শিখেছি। তো দেখো এখানে যে রিড করেছে, করে ফেলছো খানিকটা, করে তোমার কাছে আমরা রিড করি যে টেম্পারেচার কত আর x কত, যেটা আমার গিভেন থাকবে ওইটা কত, ওই জিনিসগুলো আমি রিড করি। কিন্তু আমার তো ফাই আর গামা দুটোই ক্যালকুলেট করতে হবে, ফাই আমি ক্যালকুলেট করতে পারছি না, আমার y নাই, তো ওটা আমি সেট করলাম 1, ঠিক আছে? আর আমার কি লাগবে, পিআই সেট লাগবে, গামা লাগবে, তাই না? পি ক্যালকুলেট করতে গেলে আমাদের যে ইকুয়েশনটা আমরা জানি এক্স এর রেসপেক্টে, যেহেতু আমাকে এক্স দিয়ে দিয়েছে, গামা লাগবে, পি সেট লাগবে, ফাই লাগবে। এখন পি সেট তো আমি ক্যালকুলেট করতে পারবো বিকজ আমি টি জানি, গামা ক্যালকুলেট করতে পারবো বিকজ আমি টি আর এক্স দুটোই জানি, ঠিক আছে? এটা সহজ সঠিক। তারপর পি ক্যালকুলেট করে ফেলতে পারবো আমি এই ইকুয়েশন থেকে, বিকজ প্রত্যেকটা প্যারামিটার কোথায়, সমস্যাটা হচ্ছে ফাই আমি 1 ধরেছিলাম, তো এই ফাইটাকে আমার হচ্ছে ইয়া করতে হবে, কারণ ফাই এর জন্য এটাকে একটা লুপ চালাতে হবে। তো এরপরে যখন আমি y এটাকে ক্যালকুলেট করব এই ইকুয়েশনের মাধ্যমে, আমার ফর্মুলেশন যেখানে p জানা আছে, করার পর আমি আবার পাবো ফাইটা পেলে, এই যে পিআই স্যার জানি, গামা জানি, ফাইটা আমার চেঞ্জ হলো, তাহলে পি চেঞ্জ হবে। পিটা চেঞ্জ হইলে তারপরে আমি যেরকম একটা টলারেন্স দিয়ে দিব, যে কত পার্সেন্ট বা কত 0.0001 যদি ডিফারেন্স হয় তখন আমি এটাকে অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ কি করব, লুপটাকে আবার ঘোরাবো, ঠিক আছে? তো এইভাবে করে আমি বাবল পয়েন্টের পি পাবো আর ওয়াই পাবো। পরের জিনিসগুলোও সিমিলার, দেখো এখানে ডিউ হচ্ছে ম্যাম, আপনাকে শুনতে পাচ্ছি না।
হ্যালো হ্যালো জি ম্যাম। আচ্ছা আমার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। স্ক্রিন কি শেয়ার করা আছে না নাই? চলে গেছে। আচ্ছা এবার দেখতে পাচ্ছো? জি ম্যাম দেখা যাচ্ছে। তো রেকর্ডিং কি অন আছে? রেকর্ডিং অন আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কোন পর্যন্ত পড়িয়েছিলাম বলো তো? কতটুকু পড়িয়েছিলাম? টলারেন্স পর্যন্ত। আগেরটা হয়ে গেছে না? বাবল পয়েন্ট হয়ে গেছে। বাবল পয়েন্টের যেটা আমি এটা পড়িয়েছিলাম যেটা হয়ে গেছে, যেখানে আমার হচ্ছে টিএক্স গিভেন থাকে। আচ্ছা এটা আবার পড়াই দেই। বাবল পয়েন্ট পি ক্যালকুলেশন যেটা, ওটা হচ্ছে যে তোমার বাবল ফর্ম করবে আমার কোথা থেকে? লিকুইড থেকে। তার মানে আমার এক্সটা গিভেন থাকবে, আর টি তো অবশ্যই গিভেন থাকবে যেহেতু আমাকে পি ক্যালকুলেট করতে বলেছে। তো টি এক্স যদি আমার জানা থাকে তাহলে ওই যে আমি পিআই স্যাট আর গামা বের করতে পারবো, বিকজ এরা হচ্ছে টেম্পারেচারের ফাংশন আর টেম্পারেচার এবং কম্পোজিশনের ফাংশন। আর ফাইটা আর ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে? ফাইটা ক্যালকুলেট করতে পারবো না বলে এটাকে 1 ধরবো ইনিশিয়ালি। তারপরে যখন আমি পি ক্যালকুলেট করতে পারবো ইকুয়েশন থেকে, ওখান থেকে আমি ওয়াইও ক্যালকুলেট করতে পারবো পি জানলে। তো জানার পরে ওই ওয়াই এর রেসপেক্টে নতুন ফাই পাবো, এবং ওই ফাই দিয়ে হচ্ছে আমি পরের লুপটা চালাবো, যে আবার পি ক্যালকুলেট করব। তারপর দেখবো যে কত হচ্ছে ডিফারেন্সটা যদি আমার টলারেবল পর্যায়ে থাকে তাহলে হচ্ছে আমি কি করব, প্রিন্ট করে ফেলবো। আদারওয়াইজ আমাকে লুপটা আবার চালাতে হবে, ঠিক আছে? এভাবে করে আমরা ওই যে বাবল পয়েন্টের প্রেসার এবং কম্পোজিশন এগুলা বের করতে পারি, ঠিক আছে? এই ধরনের প্রবলেম কি তোমরা সলভ করেছো এর আগে? ম্যাটল্যাবে করেছো? হ্যালো হ্যালো, আমি কি আছি, কানেক্টেড আছি? ও এটা তোমরা করো না, ঠিক আছে? তাহলে তোমরা যে ম্যাটল্যাব 2 তে এরকম কিছু হয়তো পাবা, যে এরকম লুপ করে করে তোমার বাবল পয়েন্টের ইয়াগুলি বের করা হয়। তো এটা খুব একটা কঠিন, আমি চ্যাপ্টারে এরকম করেছি। এখানে আমার এক্সট্রা শুধু ফাইটা এসছে আর কিছু না, ঠিক আছে? ফাইটাকে আবার নতুন করে আমি লুপ দিয়ে এজন্য করে নেওয়া লাগে। আর এটা হচ্ছে ডিউ পয়েন্টের প্রেসার যেটা, সেখানে তোমার ডিউ পয়েন্ট বলে ওয়াইটা হচ্ছে আমাকে করে দিয়ে দেয়, আর লিকুইড ফেজেরটা আমাকে ক্যালকুলেট করতে হয়। তো লিকুইড ফেজেরটা ক্যালকুলেট করতে হয় বলে গামা এবং ফাই দুটাই আমার আননোন, বুঝছো? দুইটাই যদি আননোন থাকে তাহলে দুইটাকেই 1 ধরা হয়। 1 ধরে তারপর আবার যে নেস্টেড লুপের মাধ্যমে আগে তোমার গামাটাকে কনভার্জ করা হয়, তারপরে হচ্ছে ফাইটাকে কনভার্জ করা হয়। ওকে, এখানে দুইটা লুপ থাকে, জাস্ট আর কিছু না। এটা গেল ডিউ পয়েন্ট প্রেসার। তারপর বাবল পয়েন্ট টেম্পারেচারও এরকম, এখানে তোমার পি গিভেন থাকবে কিন্তু টি গিভেন থাকবে না। আর তোমার ওই আর কি ডিউ পয়েন্ট টেম্পারেচার যেটা, সেটার জন্য হচ্ছে তোমার দুইটা আসবে লুপ, নেস্টেড লুপ, যেটা আমরা এর আগে একটু আগে দেখলাম। একটা ফাই এর জন্য আরেকটা হচ্ছে গামা এর জন্য, ঠিক আছে? এগুলা একটু পড়ো, এবং সাথে যে ইকুয়েশনগুলো আমি প্রোভাইড করেছি এই ইকুয়েশনগুলো দেখে তোমাদেরকে বুঝতে হবে যে তুমি কোন ইকুয়েশনটা কার জন্য ইউজ করবা এবং কখন ইউজ করবা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু পড়বা। আচ্ছা, ফ্ল্যাশ ক্যালকুলেশনও আমরা চ্যাপ্টার 10-এ দেখে এসেছি। ফ্ল্যাশ ক্যালকুলেশনে কি হয়, একটা ফ্ল্যাশ ড্রাম থাকে, একটা ফিড আসে যার কম্পোজিশনটা নোন থাকে জেড, উপর থেকে আমার কি বের হয়, ভি বের হয় যার কম্পোজিশন ওয়াই থাকে, আর নিচ থেকে লেস ভোলাটাইল এল বের হয় এবং যার কম্পোজিশন এক্স থাকে। আমরা কে ভ্যালু বলে একটা জিনিস দেখেছিলাম যেটা ছিল ওয়াই বাই এক্স, ওটার সাহায্যে আমরা ফ্ল্যাশ ক্যালকুলেশন করতাম। তো এই যে ইকুয়েশনগুলো দেখতেছো এগুলো হচ্ছে চ্যাপ্টার 10 থেকে এসছে, ঠিক আছে? ওয়াই আর এক্স এর ভ্যালু এগুলা জাস্ট নর্মাল ম্যাটেরিয়াল ব্যালেন্স। ওকে, আচ্ছা, তো নর্মাল ম্যাটেরিয়াল ব্যালেন্স সেম হবে ইকুয়েশনগুলি 10 আর 14 দুইটার জন্যই, আলাদা হবে না, কারণ এখানে তো গামা ফাই এর কোনো ব্যাপার নাই, সিম্পল ম্যাটেরিয়াল ব্যালেন্স। তো ওখানে হচ্ছে তুমি আমরা এই ইকুয়েশনটাকে তখন ইউজ করি যেহেতু আমি কনভার্ট করাবো বা একটা অ্যালগরিদম লিখবো, তো ওখানে তোমার ডিফারেন্সটা কত সেটা দেখতে হয়। তো এটা দেখতে গেলে নর্মালি আমরা কি করি, যে কোনো একটা প্যারামিটারকে যে এভাবে করে সামেশন নিয়ে 1 করি আর কি। 1 করলে তারপর যে 1 এর থেকে যত ডিফারেন্স হয় ওইটাকে আমরা 0 করার চেষ্টা করি, তাই না? বা একটা টলারেবল পর্যায়ে রাখি, যে এত হইলে তখন আমি এই ধরে নিব যে প্যারামিটারটার
ফাইনাল ভ্যালু রিচ করেছে। তো y এর y-1টাকে আমরা fy বলি আর x-1টাকে আমরা fx বলি। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে fy এবং fx যে ডিফারেন্স যেটা এটাকে জিরো করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যদিও জিরো হয় না, একটা টলারেন্স ধরতে হয়, ধরো 0.00001 ওরকম কিছু একটা ধরে তারপরে কোডগুলোকে আর কি লিখতে হয়। কিন্তু দেখা গেছে যে এরকম ভাবে যদি আমরা টলারেন্সটাকে মার্জ করার চেষ্টা করি তাহলে একটু হয় আর কি, কনভার্জ করতে অনেক সময় লাগে। তো নতুন একটা মেথড আছে যেটাকে নিউটনস মেথড বলে। এই মেথডটা হয়তো তোমরা ম্যাথে করেছো কিনা আমি জানি না, ম্যাথে এরকম বেশ কয়েকটা মেথড শেখানো হয়, আর এই বইয়ের অ্যাপেন্ডিক্স আইতে গেলেও পাবা এই মেথডটা। ঠিক আছে, মেথডটা কিছুই না, এটার হচ্ছে অ্যাডভান্টেজ হলো এটা খুব র্যাপিডলি কনভার্জ করে। ঠিক আছে, এটার যে কোনো ইটারেশন প্রসিডিউরে যদি তুমি নিউটনের মেথডটাকে অ্যাপ্লাই করতে পারো তো খুব দ্রুত তোমাকে রেজাল্ট দিতে পারবে। এই জন্য এই মেথডটাকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে, এবং এই মেথডটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যে কোনো একটা ফাংশন থাকবে এবং সেই ফাংশনের ডেরিভেটিভ থাকবে, ডেরিভেটিভের সঙ্গে যে প্যারামিটারের ফাংশন সেটার ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্স বলতে হচ্ছে তোমার এই যে এখানে আছে দেখো, যে কোনো একটা টার্ম মাইনাস তার আগের টার্ম, এটা হচ্ছে এরকম ইকুয়েশন আমরা দেখেছি এর আগে। তো এই ইকুয়েশনটা যদি আমি কনভার্ট করাইতে চাই তাহলে সেটা খুব দ্রুত করানো যায়। ঠিক আছে, এবং সেখান থেকে তখন এক্স এর ভ্যালুটা বা যে ফাংশনের যে এক্স এর যে ভ্যালুটা এটা খুব দ্রুত তখন বের করা সম্ভব। ঠিক আছে, এই জন্য আমরা এই নিউটনসের মেথডটা অ্যাডপ্ট করেছি ফ্ল্যাশ ক্যালকুলেশনে, গামা ফাই ফর্মুলেশনে। সেই মেথডটাকে কিভাবে অ্যাডপ্ট করেছি দেখো, fy অফ fx কে আলাদাভাবে আমি মার্জ না করিয়ে এই দুইটা ডিফারেন্সকে মার্জ করাচ্ছি। ঠিক আছে, সেই ডিফারেন্সটাকে আবার আমি f বলছি, সিম্পলি f। তো f হচ্ছে এই দুটাকে যদি তুমি মাইনাস করো, মাইনাস করলে দেখবা যে আগের পেজের যে দুটো ইকুয়েশন ছিল যে fy আর fx, এই দুটাকে মাইনাস করে করলে তুমি এরকম একটা ইকুয়েশন পাবা। ঠিক আছে, তো আলটিমেটলি আমার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা বাইর করা যে এফটা জিরো হচ্ছে কিনা। ঠিক আছে, আর নিউটনস মেথড যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে যে আমার একটা ডেরিভেটিভও লাগবে, যেটা আমি যেখানে দেখলাম সেকেন্ড টার্মটা, এই ডেরিভেটিভ লাগবে। সেই ডেরিভেটিভটা হচ্ছে আমি এখান থেকে পেয়েছি। ঠিক আছে, আর ডেরিভেটিভের সঙ্গে দেখো ওই ডেল্টা এক্স বা ডেল্টা ভি, যেটা এখানে আমার ভি ব্যাপক ফেজের মূল নাম্বারটা, এরপরে একটা ইকুয়েশন, তার মানে এই ইকুয়েশনটাকে হচ্ছে ইটারেশনের মধ্যে লুপের মধ্যে ফেলে ভি এর ভ্যালুটা বের করা হয়। ঠিক আছে, আর কে এর ভ্যালু তো আমরা জানি y/x, তো y/x হচ্ছে গামা ফাই ফর্মুলেশন যেটা 14.1, এখান থেকে y/x এর রেশিওটা যদি আমি বের করি তাহলে সেটা এরকম দেখতে হয়, বিকজ কে ভ্যালু দিয়েই তো আমি এখন ফ্ল্যাশ ক্যালকুলেশনটা করব, তাই না, যেখান থেকে আমি বাকি প্যারামিটারগুলো বের করব। তো ওই জন্য ওটাকে আমি এভাবে করে লিখলাম। ঠিক আছে, গামা এবং ফাই এর রেসপেক্টে আমি কে যেটা ওই কে ভ্যালুটাকে বের করলাম। আচ্ছা, এখন এই ইকুয়েশনগুলো যদি আমি করতে চাই, সলভ করতে চাই, যে ফ্ল্যাশ ক্যালকুলেশনে আমার ভি এল এক্স ওয়াই এগুলো জানতে হয়। হ্যাঁ, এগুলো জানতে গেলে তখন আমার এই যে বাম দিকে আমি যে ইকুয়েশনগুলো একটু আগে ডিরাইভ করলাম এই ইকুয়েশনগুলোর হেল্প নিতে হয়। ঠিক আছে, তো এখানে ধরো আমার কি কি জানা থাকে, ফ্ল্যাশ ক্যালকুলেশন করতে গেলে আমাকে টেম্পারেচার, প্রেশার, সিস্টেমের টেম্পারেচার, প্রেশার, ফিডের কম্পোজিশন এগুলি সব দেওয়া থাকে। হ্যাঁ, তো দেওয়া থাকলে আমাকে ফার্স্টে কি করতে হয়, ফার্স্টে হচ্ছে ডিউ পয়েন্ট এবং বাবল পয়েন্টটা ক্যালকুলেট করে নিতে হয়। কার রেসপেক্টে, আমি তো ওয়াই এক্স কিছুই জানি না, তো ওয়াই আর এক্স এর ভ্যালু হচ্ছে জেড এর ভ্যালুর সমান ধরে তোমার এই ক্যালকুলেশনটা করতে হয়। করে দেখতে হয় যে সিস্টেমের প্রেশার যেটা গিভেন আছে ওইটা কি ডিউ এবং বাবল যে প্রেশার এদের মাঝখানে পড়ে নাকি পড়ে না। যদি এদের মাঝখানে পড়ে তাহলে তুমি শিওর হয়ে গেলা যে এটা একটা টু ফেজ সিস্টেম, মানে লিকুইড এবং ভেপার দুটাই আছে, তাই না। আর যদি এরকমটা না হয় যে বাবল পয়েন্টের বাইরে পি অথবা ডিউ পয়েন্টের করে গেল উপরে চলে গেল পি, নিচে চলে গেল পি, তাহলে হচ্ছে তুমি বুঝে নিবা যে এটাকে ফ্ল্যাশ ক্যালকুলেশন করা সম্ভব না, বিকজ এখানে টু ফেজ সিস্টেম নাই। ঠিক আছে, তো ওটাকে তখন তুমি স্টপ করে দিবা। আর যদি মাঝামাঝি হয় যে পি ডিউ এবং পি বাবল মাঝখানে আমার সিস্টেমের প্রেশারটা পড়েছে, তাহলে তুমি ফার্দার ক্যালকুলেশনে যাবা। ঠিক আছে,
তো এটুকু হচ্ছে তোমার চেক যে তুমি ফ্ল্যাশ ক্যালকুলেশনে করতে পারবা কিনা, বা এই সিস্টেমের জন্য ফ্ল্যাশ ক্যালকুলেশন বা ফ্ল্যাশ যেটা আমরা করি সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল কিনা। ঠিক আছে, এই জন্য এটা আমাদেরকে আগে থেকে একটু চেক করে নিতে হয়, আর কিছু না। আচ্ছা, তারপরে দেখো আমার তো গামা লাগবে, ফাই লাগবে, ভি লাগবে, এগুলো ছাড়া আমি আগাইতে পারবো না। তুমি যে কোনো ইকুয়েশন এখানে করো, দেখো তোমার ভি তারপরে যে গামা ফাই এগুলো হচ্ছে রিলেটেড। ঠিক আছে, সো এগুলোকে এস্টিমেট করতে হয়। এস্টিমেট মানে ধরে নিতে হয় আর কি, যে ইনিশিয়াল একটা ভ্যালু ধরে তারপর শুরু করতে হয়। তারপর তুমি এই জিনিসগুলো যখন ধরে নিবা তখন তুমি কে বের করতে পারবা, যে ইকুয়েশন থেকে কে বের করতে পারবা, এফ বের করতে পারবা, এফ এর ডেরিভেটিভ বের করতে পারবা, এবং এগুলাকে যখন তুমি ফাইনালি ইটারেশনের মধ্যে ফেলে মার্চ করাবা তখন এই ফাইনাল ভ্যালুগুলা পাবা। ঠিক আছে, ভি পাবা, তারপরে এক্স পাবা, ওয়াই পাবা, এগুলো তখন তোমার ফাইনালি প্রত্যেকটা দেখো ডেল্টা ভ্যালুটা দেওয়া আছে। এই প্রত্যেকটা ডেল্টা ভ্যালু এই লুপের মধ্যে চেক করতে হয়, চেক করে 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 তোমাকে ফাইনাল ভ্যালুটা তখন প্রিন্ট করতে হয়। ঠিক আছে, যদিও অ্যালগোরিদমটা দেখতে খুব ছোট, কিন্তু আসলে ভেতরে ভেতরে যখন কম্পিউটার কাজ করে অনেক কিছু করে, আসলে সে অনেক ধরনের অনেকগুলো স্টেপ করে তারপরে আমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেয়, এবং এগুলো সাধারণত প্যাকেজ আকারে কিনতে পাওয়া যায়, বিক্রি হয়। ঠিক আছে, আমি কি কানেক্টেড আছি এখনো? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? Yes, জি ম্যাম। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা চ্যাপ্টার 10-এ দেখেছিলাম, 10-এ দেখলাম না 12 দেখলাম, যে সলিউট আর সলভেন্টের যে সিস্টেমগুলি, যেমন HCl, তারপরে আর কি দেখেছিলাম, H2SO4, NaOH না NaCl, কোনটা দেখেছিলাম? ওই যে জিনিসগুলো আমরা দেখেছিলাম যে সলিউটের ডাইলুট সলিউশন নিয়ে কাজ করতে হয়, মনে আছে? ওই জিনিসগুলোরও সিস্টেমটা একটু ডিফারেন্ট হয়। কেন ডিফারেন্ট হয়? বিকজ দেখো নিচে যে দুইটা ফিগার আছে, ফিউগাসিটি ভার্সেস হচ্ছে তোমার কম্পোজিশন, এই ফিগারে দেখো নরমালি যে সিস্টেমগুলি ভিএল এর জন্য আমরা করি, আমার এফ এর ফাংশনটা এরকম হওয়ার কথা। হ্যাঁ, মানে এক্স এর ভ্যালু 1 পর্যন্ত আমার এফ এর ভ্যালু পাওয়ার কথা, কিন্তু যখনই আমার সলিউট সলভেন্ট সিস্টেমগুলি আসে তখন এটা এক্স এর ভ্যালু 1 পর্যন্ত যায় না, ওইখানে স্টপ হয়ে যায়। ঠিক আছে, কারণ কি বলতো? কারণ হচ্ছে যে 1 কে আমরা সলিউট ধরি না, স্পেসিস 1 হচ্ছে আমার সলিউট আর স্পেসিস 2 হচ্ছে সলভেন্ট, এবং মোস্ট অফ দ্য কেসই সলভেন্টটা হচ্ছে ওয়াটার। তো সলিউটের ভ্যালু যখন 1 হবে, চিন্তা করো যে 100% HCl বা 100% H2SO4 কতটা ভিগোরাস হবে সেই সিস্টেমটা, বা কতটা ইয়া হবে আর কি। তো ওইটার জন্য তুমি তখন আর ফিউগাসিটিটা বের করতে পারবা না। ঠিক আছে, কিছু রেস্ট্রিকশন আছে, সিস্টেম ইটসেলফ হ্যাজ সাম রেস্ট্রিকশনস। তো ওই ক্ষেত্রে কি করা হয়, ওই ক্ষেত্রে আমরা আর ওই ফ্রিকোয়েন্সিটি এফ যেটা, ওটাকে সরাসরি আর ইউজ করতে পারি না। আমাদেরকে কি করতে হয় তখন? দেখো যে হেনরিস ল বলে একটা ল আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টটা হচ্ছে আমার হেনরিস কনস্ট্যান্ট, বা হেনরিস কনস্ট্যান্টের আরেকটা ডেফিনেশন ছিল, সেটা হচ্ছে মনে আছে কিনা জানি না তোমাদের, এখানে লিমিট এক্স যখন x1 যখন 0 হয় তখন f বাই x মানে স্লোপ যেটা, ওটা আমার তখন এই 0 এর কাছাকাছি, ওটাকে আমরা হেনরিস কনস্ট্যান্ট বলেছিলাম। হ্যাঁ, তো ওই হেনরিস কনস্ট্যান্ট আমার তখন ইন্ট্রোডিউস করতে হবে যখন সলিউট সলভেন্ট সিস্টেমটা আসবে। ওই সময় আমি নর্মালি ওই f দিয়ে অ্যাপ্রোচ করতে পারবো না, fটাকে তখন আমার h দিয়ে ইয়া করতে হবে, কনভার্ট করতে হবে। এবং এইচ দিয়ে যখন তুমি কনভার্ট করবা, এইচ এর কথা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, ও হচ্ছে অনেকটা গামা ইনফিনিটি এর সঙ্গে জড়িত। গামা ইনফিনিটি হচ্ছে যে যখন x1 টেন্ডস টু 0 হবে তখন ওই গামাটা হচ্ছে গামা ইনফিনিটি হবে, মনে আছে তোমাদের? তো ওই গামা তো আমি ক্যালকুলেট করতেই পারি, কিন্তু গামাটা আমি এফ এর জন্য এখানে পাচ্ছি না, কারণ লিকুইড ফেজ 100% HCl H2SO4 ওই পর্যন্ত আমাকে ওই গামা সে ক্যালকুলেট করতে দেয় না, বা ওইরকম সিস্টেম হ্যান্ডেল করাটা খুবই ডিফিকাল্ট। তো ওই জন্য আমরা কি করি, ওইটাকে এইচ এ কনভার্ট করি, তারপর এইচ থেকে গামাতে কনভার্ট করি। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা পরের স্লাইডে আছে, চলো আমরা দেখি। এই দেখো যেটা আমি বললাম যে এইচ হচ্ছে সলিউটের জন্য, যেহেতু এই জন্য H1 লেখা হয়েছে, এইচটাকে x1 যখন 0 হবে টেন্ডস টু 0 হলে তখন আমি ওই f1 বাই x1 হবে হচ্ছে আমার হেনরিস কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন হেনরিস কনস্ট্যান্টকে আমি এবার
এভাবে করে লিখতে পারি। দেখো গামা 1 ইনফিনিটি, যেহেতু আমার এক্স এর লিমিটটা হচ্ছে অনেকটা ইনফাইনাইটলি ডাইলুটেড, ওই কারণে আমি এটার মধ্যে গামাটাকে আনতে পারি। এগুলো সব আগের চ্যাপ্টার থেকে এসছে, চ্যাপ্টার 11 থেকে এসছে, চ্যাপ্টার 12 থেকে এসছে, ঠিক আছে। এখন যে গামা যেটা, ওটা হচ্ছে ইনফাইনাইট ডাইলুশন ভ্যালু ইফেক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ দ্য সলিউট, যেটা আমি বললাম ছবি থেকে দেখে। এবং ওখান থেকে দেখো আমি এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। এটা আসবে আমার এই যে এই ইকুয়েশনটা থেকে, যেখানে আমি এফ কে কনভার্ট করব। এফটা তো আমি রাখতে পারছি না, তাই এফ ইকুয়ালস টু এটা লিখলাম, ঠিক আছে। যেখানে আমার দেখো শুধু গামা আছে এবং হেনরিস কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। হেনরিস কনস্ট্যান্ট তো লিটারেচার থেকে পাওয়া যায়, আর ওই গামাটাকে আমি এফ থেকে নিয়ে আসলাম, সরে আসলাম, গামার মাধ্যমে কনভার্ট করলাম। এবং এভাবে করে তখন তুমি যে আমার যে ওয়াই লাগে, এক্স লাগে, পি ক্যালকুলেট করতে গেলে, বা বাবল পয়েন্টের প্রেসার টেম্পারেচার ক্যালকুলেট করতে গেলে, বা ডিউ পয়েন্টের ক্যালকুলেশন করতে গেলে, সেই ওয়াইটা তখন আমি এভাবে করে পাবো। যে ফাংশনের মধ্যে পি আছে, ফাই আছে, এটা কিন্তু স্মল ফাই, এটা ক্যাপিটাল ফাই না, ঠিক আছে। আর গামা আছে, হেনরিস কনস্ট্যান্ট তুমি সলিউটের জন্য পেয়ে যাবা লিটারেচার থেকে, তখন তুমি এই ইকুয়েশনটাকে সলভ করতে পারবা, ঠিক আছে। এটা সলিউটের জন্য স্পেশাল একটা কেস, যেখানে হেনরিস কনস্ট্যান্টটাকে তোমার ইন্ট্রোডিউস করতে হয়। আচ্ছা, কিন্তু সলভেন্টের ক্ষেত্রে কি হবে? সলভেন্টের ক্ষেত্রে আমার আগের ইকুয়েশনই ভ্যালিড, ঠিক আছে, যেখানে আমি ক্যাপিটাল ফাই, গামা এইগুলাকে ইনক্লুড করতে পারি, ঠিক আছে। তো এখন পি যেটা, ধরো y1 প্লাস y2 ইকুয়ালস টু 1, সো আগের যে ইয়াটা আমি পেলাম y1 সলিউটের যে ইকুয়েশনটা 1426, আর সলভেন্টের যে ইকুয়েশনটা y2, এই দুটাকে অ্যাড করলে আমি এই যে পি ছিল, যে আমার পিটাকে কমন নিলে পি ইকুয়ালস টু এটা পাবো, ঠিক আছে। তো কঠিন কিছু না, পি ইকুয়ালস টু এটা পেলে এখন এই ইকুয়েশন থেকে আমি দেখো এগুলো সবগুলোই ক্যালকুলেবল। গামা বলো, ফাই বলো, স্মল ফাই বলো, ক্যাপিটাল ফাই বলো, পি স্যাট বলো, সবকিছু আমি বের করতে পারবো। আর গামা তো আমি এই যে ইকুয়েশন থেকে, এরকম কতগুলো ইকুয়েশন আমরা দেখেছিলাম, ওখান থেকে হচ্ছে গামাটাকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আজকের ইয়া, যেখানে ওই সব গামা, তারপরে হেনরিস কনস্ট্যান্ট, বা যদি সলিউট সলভেন্ট না হয়, অন্য কোনো সিস্টেম হয় যেগুলোতে তুমি বোথ ফেজের জন্য সব ধরনের প্যারামিটার ক্যালকুলেট করতে পারো, ওভাবে করে আমরা এগুলাকে সলভ করি। আমার উদ্দেশ্য কি ছিল আজকের? উদ্দেশ্য ছিল হচ্ছে এইটুকুই। আজকে 14.1 করলাম আমরা, এইটুকুই। আর 14.2টা আমরা কালকে দেখব। তো আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে আলটিমেটলি বাবল পয়েন্ট এবং ডিউ পয়েন্টের যে প্যারামিটারগুলি, সেগুলি বের করা, যেটা আমরা চ্যাপ্টার 10 এ করেছিলাম। কোথা থেকে? চ্যাপ্টার 10 এ আমাদের ছিল মডিফাইড রাউলস ল থেকে। আর আজকে আমরা কি করেছি? আজকে আমরা গামা ফাই ফর্মুলেশন, নতুন একটা ফর্মুলেশন আগে ডিরাইভ করেছি, তারপর ওটার বিভিন্ন কেস স্টাডি করেছি, ঠিক আছে। এখন আজকে যে পড়ালাম, এই টপিকগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন থাকলেও আস্ক করতে পারো, তা না হলে আমি রোল কলে চলে যাব, ঠিক আছে। তাহলে হয়তো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, রোল কল করছি। কতজন আছে পার্টিসিপেন্টস আছে হচ্ছে 58 জন। আচ্ছা, খারাপ না হতে পারে।